জেনারেলি আমাদের যদি কোনো অর্গানিক অ্যাসিড থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি সেই অ্যাসিডের স্কেলিটনে কোনো মিথাইল গ্রুপ বা প্লাস আই এফেক্ট ওয়ালা গ্রুপ থাকে তাহলে অ্যাসিডিটি ডিক্রিজ করে, এবং বেসের ক্ষেত্রে ঠিক উল্টো হয়, বেসিসিটি ইনক্রিজ করে। বাট এইখানে দেখা যাচ্ছে যে বেনজোইক অ্যাসিড যেটা স্কেলিটনটা অ্যারোমেটিক গ্রুপ, সেক্ষেত্রে অর্থ পজিশনে যদি আমার মিথাইল গ্রুপ থাকে, পার্টিকুলারলি অর্থ পজিশনেই হতে হবে, সেক্ষেত্রে অ্যাসিডিটি ইনক্রিজ করে যাচ্ছে ডিক্রিজ করার জায়গায়। আর অ্যানিলিনের ক্ষেত্রে মানে যেটা বেস, তার ক্ষেত্রে এই মিথাইল গ্রুপের প্রেজেন্সে অর্থ পজিশনে বেসিসিটি উল্টে ডিক্রিজ করে যাচ্ছে ইনক্রিজ করার জায়গায়। তার মানে একটা রিভার্স এফেক্ট দেখাচ্ছে। কেন? এই এফেক্টটাকে বলা হয় অর্থ এফেক্ট, এবং টোটাল ঘটনাটাকে বলা হয় স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, যেটা আজকে আমরা জানতে চলেছি। তো স্টেপ বাই স্টেপ আমরা জানবো যে কি হচ্ছে এখানে। প্রথমে আমরা জানবো যে বেনজোইক অ্যাসিড একটা উইক অ্যাসিড। এক্ষেত্রে বেনজোইক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কি তৈরি করে? এক্ষেত্রে বেনজোইক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কনজুগেট বেস তৈরি করে, যেটা হলো যে বেনজয়েড অ্যানায়ন। এখন বেনজয়েড অ্যানায়ন যত বেশি স্টেবল হবে, বেনজোইক অ্যাসিড তত বেশি অ্যাসিডিক হবে। এটাই হলো উইক অ্যাসিডের রুল, রাইট? নাও বেনজোটাইন কিভাবে স্টেবিলিটি পাচ্ছে? বেনজোটাইনের একটা তো আমার কার্বক্সিলেট গ্রুপ আছে, যে কার্বক্সিলেট গ্রুপে একটা রেজোনেন্স এফেক্টের জন্য স্টেবিলিটি দেখাচ্ছে, ক্যানোনিক্যাল ফর্ম তৈরি করে। কিন্তু ওভারঅল যে কার্বক্সিলেট গ্রুপটা আছে তার মধ্যে ইলেকট্রন ডেন্সিটিতে বেনজিন রিং এর কি প্রভাব আছে তার উপর ডিপেন্ড করেও আমার একটা স্টেবিলিটি অফ বেনজয়েড কনজুগেট বেসের একটা কনসেপ্ট আসছে। মানে আমাদের জানতে হবে এখানে কি কি ফ্যাক্টর কাজ করছে। এক নম্বর ফ্যাক্টর হলো যে আমার যে এই CsP2 কার্বনটা আছে, যেহেতু CsP2 কার্বনে এস ক্যারেক্টার বেশি, আমরা জানি এটা মাইনাস আই এফেক্ট দেয়, সেই জন্য এটা করছে কি ইলেকট্রনটাকে পুল করে স্টেবল করে দিচ্ছে কনজুগেট বেসের। কারণ আমরা জানি অ্যানায়নিক ইন্টারমিডিয়েটে যত ইলেকট্রন পুলিং এফেক্ট ওয়ালা গ্রুপ বা কোনো ফ্যাক্টর থাকবে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট স্টেবল হবে। আর উল্টো দিকে প্লাস আর এফেক্ট আছে বেনজিন রিং এর, কারণ আমরা অলরেডি রেজোনেন্সে দেখেছি বেনজিন রিং প্লাস আর এফেক্ট শো করে। সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে ইলেকট্রন আরো পুশ করছে কার্বক্সিলেট অ্যানায়নে, এবং ইন্টারমিডিয়েটটা আমার ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে। অবশ্যই প্লাস আর এফেক্টটা অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে মাইনাস আই এফেক্ট থেকে, কারণ রেজোনেন্স এফেক্ট যেহেতু আমার ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার হয়, এই জন্য অনেক বেশি শক্তিশালী ইনঅ্যাক্টিভ এফেক্টের থেকে। এইবার আমাদের দেখতে হবে যে অর্থ পজিশনে যখন আমার মিথাইল গ্রুপ থাকছে তখন কি ঘটনা ঘটে যাচ্ছে যাতে এই এফেক্টটা রিভার্স হয়ে যায়। অর্থ পজিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন মিথাইল গ্রুপ থাকছে তখন মিথাইল গ্রুপের সঙ্গে কার্বক্সিলেট অ্যানায়নের একটা স্টেরিক রিপালশন হচ্ছে। দুটো বড় গ্রুপ যখন পাশাপাশি থাকে তাদের মধ্যে একটা রিপালশন দেখা যায়, সেটাকে বলে স্টেরিক রিপালশন। এটা মেনলি বিকজ অফ ইলেকট্রন ক্রাউডের জন্য হয়, রাইট? এবং তার জন্য কি হয়, যেরকম বাসে দুজন লোক বা একই সিটে অনেকগুলো লোক বসলে পরে ক্রাউডিং হয়ে যায় এবং একে অপরকে জায়গা দেওয়ার জন্য একটু আগু পিছু করে নিজেরা বসে, ঠিক একই রকম ভাবে এখানে হচ্ছে কি যে এই জায়গাটাকে তৈরি করার জন্য এই যে বন্ডটা আছে না কার্বক্সিলেটের যে বন্ডটা, এই বন্ডটা আইদার বিলোদি প্লেনে চলে যাচ্ছে অথবা অ্যাবভ দি প্লেনে চলে যাচ্ছে, যাতে মিথাইলের সঙ্গে ওই কলিশনটা ওরা অ্যাভয়েড করতে পারে, রাইট? তার জন্য যেটা হচ্ছে প্ল্যানারিটি অফ দ্য মলিকুল ব্রেক করে যাচ্ছে। নাও এখানে তুমি এই পিকচারের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে যখন প্ল্যানারিটি ছিল বেনজয়েডে তখন এই যে পি অরবিটাল, এই দুটো sp2 হাইব্রিডাইজড কার্বনের যে পি অরবিটাল, এরা প্যারালাল ছিল, যে কারণে রেজোন্যান্সটা সম্ভব হতো। কিন্তু যেই প্ল্যানারিটি ব্রেক করে যাচ্ছে, মানে কার্বনটা আমার একটু বিরোধী প্লেনে নেমে আসছে, বা যদি অ্যাবভ দি প্লেনে উঠেও যায় একই ঘটনা ঘটবে, সেক্ষেত্রে আমার কিন্তু এই পি অরবিটালের প্যারালালনেসটা বা এরা কিন্তু আর সমান্তরাল নেই, যে কারণে আমার হচ্ছে কি প্লাস আর এফেক্টটা বন্ধ হয়ে যাচ্ছে। এটাকেই বলে স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স, রাইট? স্টেরিক ক্রাউডেশনের জন্য রেজোন্যান্সটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ মলিকুলার প্ল্যানারিটি ব্রেক করে যাচ্ছে বা মলিকুলটা আর একই প্লেনে থাকছে না। নাও এই এফেক্টের জন্য কি হচ্ছে, প্লাস আর এফেক্টটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মাইনাস আই এফেক্টটা কিন্তু ডিক্রিজ আমার এখানে করছে না। তার কারণটা হলো যে মাইনাস আই এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্ট ট্রু বন্ড হয়, এবং এটার জন্য প্ল্যানারিটি অফ দ্য মলিকুলের কোনো ইম্পর্টেন্স নেই। এটা মলিকুল প্ল্যানারিটি না থাকলে পর, প্ল্যানার না হলে পরেও এই বন্ড এফেক্ট থাকে। তো ওভারঅলি আমার কি হচ্ছে, রেজোন্যান্স এফেক্ট বা ডিস্টেবিলাইজেশন এফেক্টটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু স্টেবিলাইজিং এফেক্ট বা মাইনাস আই এফেক্টটা থেকে যাচ্ছে। তো আপামর যেটা ঘটনাটা ঘটছে সেটা হলো যে আমার টোটাল কনজুগেট বেসটা স্টেবল হয়ে যাচ্ছে, রাইট? ওভারঅল স্টেবিলিটি পাচ্ছে, এবং সেই কারণে যেহেতু মিথাইল গ্রুপ অর্থ পজিশন থাকার জন্য আমার ওভারঅল কনজুগেট বেসের স্টেবিলিটি পেয়ে যাচ্ছে দেন বেনজয়েড কনজুগেট বেসের তুলনায়, সেই জন্য অর্থ পজিশনে মিথাইল গ্রুপ দিলে পরে আমার অ্যাসিডিটি ইনক্রিজ করে যাচ্ছে। সেম কনসেপ্টে তোমরা অ্যানিলিনের বেসিসিটিও এবার ব্যাখ্যা করতে পারবে। যদি তোমাদের মনে হয় এই জায়গায় ভিডিও স্টপ করে তোমরা ভাবতে পারো মনে মনে যে একই স্টেপে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এবার আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি। একই রকম ভাবে এখানে দেখো কোনটা কনজুগেট অ্যাসিড হচ্ছে। এখানে যেহেতু অ্যানিলিন উইক বেস, সেই কারণে অবশ্যই এক্ষেত্রেও অ্যানিলিনের ক্ষেত্রে একটা কনজুগেট বেস তৈরি হবে, যার স্টেবিলিটি ডেফিনেটলি অ্যানিলিনের বেসিসিটি নির্ধারণ করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কনজুগেট বেসে যত স্টেবল, আমার কনজুগেট অ্যাসিডটা যত স্টেবল হবে তত আমার অ্যানিলিনের ক্ষেত্রে বেসিসিটি বাড়বে। নাও এক্ষেত্রে আমাদের কি কি ফ্যাক্টর আছে? এগেইন দুটো ফ্যাক্টর। একটা হলো যে sp2 কার্বনের যে sp2 কার্বনটা আছে তার মাইনাস আই এফেক্ট, কিন্তু এক্ষেত্রে মাইনাস আই এফেক্ট যখন পজিটিভলি চার্জ গ্রুপের উপর মাইনাস আই এফেক্ট
আমরা অ্যাপ্লাই করি তখন ওটা আরো পজিটিভ হয়ে যায়, তার মানে টোটাল ইন্টারমিডিয়েটটা এখন ডিস্টেবিলাইজ হয়েছে, মানে মাইনাস আই এফেক্টটা এখন ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, যেটা আগের ক্ষেত্রে স্টেবিলাইজিং ফ্যাক্টর ছিল বেঞ্জিক অ্যাসিডের ক্ষেত্রে। আর ঠিক এখানে প্লাস আর এফেক্টটা যেহেতু এটা পজিটিভ চার্জকে রিডিউস করছে, সেই কারণে এখানে এটা স্টেবিলাইজিং ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, রাইট? এবার আমি আমি অলরেডি দেখেছি যে মিথাইল গ্রুপ থাকলে পরে অর্থ পজিশনে কি হচ্ছে, প্ল্যানারিটি ব্যাক করছে। এখানে আমি আর অরবিটাল পিকচারটা দিচ্ছি না, কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই নাইট্রোজেনটা যেটা আছে আর এই কার্বনটা যেটা আছে সেটা একই প্লেনে কোনোদিনও থাকছে না, আর একটু আগুপিছু হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে প্লাস আর এফেক্টটা ডিমিনিশ হয়ে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে আমার যে ফ্যাক্টরটা স্টেবিলাইজ করছে আমার কনজুগেট অ্যাসিডটাকে, সেটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাইনাস আই এফেক্ট একই জায়গায় রয়ে গেছে, কারণ মাইনাস আই এফেক্ট প্ল্যানেটের সঙ্গে চেঞ্জ করে না, মানে ডিস্টেবিলাইজিং ফ্যাক্টরটা এখানে প্রিডমিনেন্ট হয়ে গেল। কনজুগেট বেস যখন ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, বেসিসিটি ডেফিনেটলি এক্ষেত্রে কমে যাচ্ছে। ঠিক এই কারণেই তাহলে আমরা ব্যাখ্যা করতে পারছি কেন মিথাইল গ্রুপ অর্থ পজিশনে থাকলে পরে আমার বেসিসিটি কমে যাচ্ছে, এবং এই এফেক্টটাকেই বলা হয় অর্থ এফেক্ট বা স্টেরিক ইনহিবিশন অফ রেসোনেন্স বা এসআইআর। তো এসআইআর হলে পরে এক্ষেত্রে ট্রেন্ডস রিভার্সাল হচ্ছে, রাইট? থ্যাংক ইউ ফর ওয়াচিং। হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, পরে আরো এরকম আরো ভিডিও নিয়ে আসবো।